যারা কেক তৈরি করতে একেবারেই নতুন তারা আমার এই ছোট কাপ কেকের রেসিপিটা দেখলে একদম ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবে। আর তাহলে বড় কেক ছোট কেক কোনোই সমস্যা হবে না, সব ধরনের কেকই তোমরা তৈরি করে নিতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। তার জন্য লাগছে আমাদের ডিম। আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি, আর তোমরা চাইলে একটা ডিম দিয়েও কিন্তু করতে পারো। তারপর ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। তো ডিমটা ফেটানো হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 5 চামচ মতো চিনি। চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমি এটা ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। তো ডিমটার সঙ্গে চিনিটা খুব সুন্দরভাবে মিশে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ মতো সয়াবিন তেল। তো আবারও তেলের সাথে খুব সুন্দর করে ডিমটা আমি মিশিয়ে নেব। তো খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এবার শুকনো যে উপকরণগুলো সেগুলো আমি নিয়ে নেব। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, দিয়েছি 1 চিমটি মানে স্বাদ মতোই নুন, আর দিয়েছি হাফ চামচ মতো বেকিং পাউডার। তারপর এটা শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে একটু চেলে নিচ্ছি। অবশ্যই তোমরা চেলে নেওয়ার চেষ্টা করবে, এতে করে কেকটা সফট হবে আর ভীষণ খেতে ভালো হয়। তো ভালো করে আমি চেলে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। তো ময়দার সাথে ডিমটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো ডিম আর ময়দার সঙ্গে শুধু মেশালে তো আর হবে না, অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে একটা ব্যাটার করে নেব। তোমরা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারো। তো আমি অল্প অল্প সামান্য পানি দিয়ে আমি সুন্দর একটা স্মুথ ব্যাটার করে নিয়েছি। আর ব্যাটারটা কীরকম ঘনত্বের হবে সেটা তোমাদের আমি একটু দেখিয়ে দিই। পানির পরিমাপটা বললাম না, তোমাদের যেরকম লাগবে ব্যাটারটা এরকমভাবে করে নিতে, সেরকমভাবে তোমরা পানি দিয়ে এটা ব্যাটারটা করে নেবে। তারপর দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের গন্ধটা একদমই না থাকে। আর ভ্যানিলা এসেন্স যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করে যেতে পারো, আর ওই যে এলাচের যে দানা আছে সেটা গুঁড়ো করে দিতে পারো। তারপর এরকম আমি কেকের মোল্ড নিয়েছি, আমি এটা অনলাইনে অর্ডার করে নিয়েছি। তোমরা যদি হাতের কাছে যদি এটা না থাকে তোমাদের, তোমরা যে কোনো স্টিলের বাটি বা গ্লাস যা কিছুর মধ্যেই হয় তোমরা করে নিতে পারো, অসুবিধা নেই। তো আমি ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর এরকম 1 হাতা করে ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো করে আমি এটা সেট করে নিচ্ছি। তো এটা আমাদের সুন্দর সেট হয়ে গেছে। তো আমি আগে থেকে কড়াই বসিয়ে একদম হাই আঁচে এটাকে আমি গরম করে নিয়েছি। তারপর এরকম একটা স্ট্যান্ড দিয়ে, তারপর এরকম স্ট্যান্ডের উপর আমি কেকটা খুব সাবধানে রেখে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আঁচ করে দেব, প্রায় একদম 30 মিনিট। আমি পুরো 30 মিনিটের মধ্যে আমার হয়ে গেছিলো, তোমাদের হয়তো একটু কম বেশি লাগতে পারে। তো যখন উপর থেকে এরকম ড্রাই হয়ে যাবে তখনই বুঝবে যে কেকটা রেডি হয়ে গেছে। উপর থেকে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম ওই পাখার হাওয়ায়, ওই 2 থেকে 3 মিনিট মতো। তারপর দেখো, আমি কিন্তু সত্যিই বলছি আগে থেকে এরকম তুলিনি, মানে এরকম যেই তুললাম একদম অটোমেটিক উঠে গেল। আমি তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো কত সুন্দর উঠে এসেছে। আর কালারটা তোমাদের একটু দেখাবো, যে একদম কালারটা না পারফেক্ট হয়েছে, মানে খুব সুন্দরভাবে কুক হয়েছে। তা তোমাদের একটু দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে কেকটা। তোমরা দেখো, এই রেসিপিটা দেখে যদি তোমরা একবার এই কেকটা ট্রাই করো, তোমরা সত্যি বলছি একদম নো ফেল, একদম 100% হবেই হবে। তো এরকম যদি তোমরা ছোট কেক যদি এরকম তৈরি করতে পারো, তাহলে বড় কেকও তোমাদের কাছে কোনো সমস্যা হবে না, তৈরি করে নিতে পারবে। আর একটু দেখিয়ে দিই কতটা সফট হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ ছিল, দারুণ। তা তোমরা রেসিপিটা দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করো, আর ভিডিওতে বলে যেও যে কেমন হলো রেসিপিটা। আর বাড়িতে যদি ট্রাই করো, তোমার আমার সাথে ছবি শেয়ার করতে পারো। তো তোমাদের আমি একটা কেটে দেখিয়ে দিলাম, আর কতটা সফট হয়েছে একটু তোমাদের দেখিয়ে দিই, দেখো। আর আমাদের পাশ থেকে দেখতেই পাবে ছোট্ট একটা হাত বারবার উঠছে যে কখন খাবো। তো এরকম কেকগুলো আমি সাজিয়ে নিয়েছি। আমি একটু চকলেট সিরাপ দিয়ে দেখতে সুন্দরের জন্য সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছিলাম। তো খেতে দারুণ ছিল। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।